হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ডিফেন্স জবের পরিচিতি পর্ব এবং আইএসএসবিতে আপনারা কিভাবে চান্স পাবেন এবং টোটাল আইএসএসবি জার্নিটা নিয়ে আমি আমার সেশনটাকে 5টা পর্বে ভাগ করেছি। আমার প্রথম পর্বের সেশনে থাকবে ডিফেন্স জবের পরিচিতি এবং অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনারা কোন কোন জিনিসগুলোকে দেখবেন। দ্বিতীয় সেশনে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষার প্যাটার্নটা কিভাবে হবে, কি ধরনের পরীক্ষার কোশ্চেনগুলো আসে এবং আমাদের সিলেবাস কী কী থাকছে। তৃতীয় এবং চতুর্থ পর্বে আমার আইএসএসবি ডে 1 থেকে শুরু করে ডে 4 পর্যন্ত আপনারা কিভাবে প্রথম দিন থেকে ডিপি ভাইভা ফেস করবেন এগুলো নিয়ে আলোচনা থাকবে। এবং শেষ সেশন বা পঞ্চম সেশনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত পরামর্শ এবং আমার টোটাল আইএসএসবি বা ডিফেন্স জার্নিতে যা যা হয়েছে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তার থেকে আশা করছি আপনারা গাইডলাইন পাবেন। আসুন আমরা প্রথম পর্ব শুরু করি। প্রথম পর্বে আমাদের থাকছে ডিফেন্স জবের পরিচিতি এবং সার্কুলার সম্পর্কে। অনেকেই ডিফেন্স জব বলতে ক্লিয়ার না। এক্ষেত্রে আপনারা দেখবেন আর্মি, নেভি এবং এয়ারফোর্স এই 3টা সেক্টরে বিভিন্ন সময়ে সার্কুলার হয়ে থাকে। যেগুলো আর্মির সার্কুলার হয় সেগুলোতে দেখবেন আপনি BMA লেখা থাকে, বাংলাদেশ মিলিটারি একাডেমি। যেটা নেভির সার্কুলার হয় সেটাতে BNA লেখা থাকে, বাংলাদেশ নেভাল একাডেমি। এবং এয়ারফোর্সের সার্কুলারগুলোতে আপনার BAFA বাফা লেখা থাকে। সো আমরা ডিফেন্স জব বলতে এই 3টা জবকেই বুঝে থাকি। এখন এই সার্কুলারগুলো কোন প্যাটার্নের হয়ে থাকে? প্রথমত আপনি কখন কখন অ্যাপ্লাই করবেন? আর্মি, নেভি এবং এয়ারফোর্স এই 3টা জবে আপনি এসএসসি পরবর্তীতে ঢুকতে পারেন। এসএসসি পরবর্তীতে যেই পোস্টে আপনি ঢুকবেন সেটা হচ্ছে সৈনিক, সোলজার অথবা সেলর পোস্ট। এটা হচ্ছে আপনি এসএসসি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এবার যারা এইচএসসির পরবর্তীতে ঢুকবেন, কমিশন অফিসার আমরা যেটাকে বলি, এসএসসির পর যেটাতে ঢুকবেন সেটা হচ্ছে নন কমিশন অফিসার এবং এইচএসসি অথবা গ্র্যাজুয়েশনের পর যেটাতে ঢুকবেন সেটা হচ্ছে আপনার কমিশন অফিসার। যদি আপনি গ্র্যাজুয়েশন শেষ করে ঢুকেন তাহলে সেটাকে আমরা শর্ট কোর্স অথবা ডিরেক্ট এন্ট্রি অফিসার হিসেবেই পরিচিতি দিয়ে থাকি। আর যদি আপনারা এইচএসসির পরবর্তীতে জয়েন করেন সেটা হচ্ছে আপনার লং কোর্স এবং আপনার টোটাল গ্র্যাজুয়েশনটা ডিফেন্সের ভিতরে হয়ে থাকবে। আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে গ্র্যাজুয়েশন করেন অথবা ডাক্তারি সেকশনে গ্র্যাজুয়েশন করেন অথবা আপনি BBA করেন, পুরো গ্র্যাজুয়েশন পর্বটাই আপনার থাকছে লং কোর্সে ডিফেন্সের ভেতরে। এবং সার্কুলারে মেনশন করা থাকবে আপনার কোন সেক্টরের জন্য আপনি এলিজেবল বা কোন সেক্টরে আপনাকে তারা জয়েন দিচ্ছে। যারা ডিরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে আমরা ঢুকে থাকি তাদের ক্ষেত্রে দেখা যায় আপনার এডুকেশন কোড থাকে, ইঞ্জিনিয়ারিং কোড থাকে, লজিস্টিকে কেউ রিক্রুট পায়, কেউ অ্যাডমিনে রিক্রুট পায়। সো এটা অ্যাজ পার সার্কুলার। আর যারা লং কোর্সের জন্য আমরা অ্যাপ্লাই করে থাকি তাদের ক্ষেত্রে দেখা যায় আমরা এইচএসসি শেষ করে অ্যাপ্লাই করার পর আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং BBA 3টা সেক্টরে ভাগ হয়ে থাকি। এটুকুই ছিল আমাদের প্রথম সেশনের আলোচনা। আমাদের দ্বিতীয় সেশনে থাকবে আমাদের পরীক্ষার সিস্টেমটা কেমন, সিলেবাস কি এবং কোন রিক্রুটমেন্ট প্রসেসের মধ্য দিয়ে আমরা ডিফেন্স জবে ঢুকতে পারবো। ধন্যবাদ সবাইকে।